গুড মর্নিং বন্ধুরা, আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত। আমি আজকে একটা ব্লগ শেয়ার করছি। সেই ব্লগটা মাঠের বা গ্রামে আমাদের বাপের বাড়ি, তাই জন্যে সেই গ্রামে গিয়েছিলাম। ওখান থেকে মাঠে মানে জমিতে গিয়েছিলাম। মাঠে আমাদের পুকুর আছে, সেই পুকুর দেখতে গিয়েছিলাম। তা ওখানকার একটা ভাবলাম এই মাঠের জমি জায়গা কিছু একটু প্রকৃতির যে সুন্দর দৃশ্য, খোলামেলা, গরমে তো দারুণ লাগছিল। এত মৃদুমন্দ হাওয়া দিচ্ছিল, আর চারিদিকে এত খোলা জায়গা, যত দূর চোখ যায় শুধু খোলা। আর একদম বিকেলে গেছিলাম, রোদ বলতেই নেই, সন্ধ্যের একদম একটু আগে সূর্য আকাশে নেই, দেখুন ডুবে গেছে। সেই সময়টা একদম মানে গোধূলি, মানে না সন্ধে না রাত না দিন, সেই সময়টা এই গোধূলি লগ্নে আমরা গিয়েছিলাম দেখতে। দেখো এই পুকুরের, দেখো সেই পুকুর আমরা দেখলাম। দুই বোনে গেছি, আমার সঙ্গে আমার বোন, আমারই পরের বোন। আমরা দেখে এলাম। তাই এত ভালো লাগছিল এই মাঠে যাওয়ার পরে। অ্যাকচুয়ালি এখন তো ভীষণ গরম, দম ফাটা গরম, তারপরে দম বন্ধ করা বাড়ি, সবারই ছোট ছোট ঘরের মধ্যে সারাদিন কাটে। এবার কি হচ্ছে, আমার বাড়ি তো খুবই ছোট, এক ফোঁটাও জায়গা নেই। যা ছিল সব মানে ঘর দুয়ার দিয়ে বাড়ি জায়গা সব গাছপালা সব ননদদের শাশুড়ি দিয়ে দিয়েছিল, শ্বশুর দিয়ে দিয়েছিল। ওরা সেগুলো বিক্রি করে চলে গেছে নিয়ে, যার জন্য আমার ওই মাত্র 1.5 কাঠা জমির মধ্যে কোনো রকমের ঘর তুলে থাকা, সেটাও আমাদের নিজেদের আমরা তুলে নিয়েছি, কোনো রকমে আছি চালা ঘরের তুলে। যাই হোক, তাই জন্যে ভীষণ একটা ভালো লাগা আমার ওই মাঠে কাজ করছিল। এবং কবি জীবনানন্দ দাশ সেই আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, কিশোরীর চাল ধোয়া হাত, তারপরে কলমির শাক ঘ্রাণ, অপূর্ব সব কথা মনে পড়ছিল। আর রবীন্দ্রনাথের সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, মানে মনকে ছুঁয়ে যাচ্ছিল। মনের অনুভূতি না কাউকে বলে বোঝানো যায় না, একমাত্র যার মনে এই ফিলিংসগুলো আসে সেই শুধু বুঝতে পারে যে কী একটা আনন্দ, আলাদা একটা আনন্দ কাজ করে। এগুলো সকলের করে কিনা আমি জানি না, কিন্তু আমার করে। এই জন্য আমি এগুলো শেয়ার করি। আমি ক্যামেরা একদম আমি ভালো করতে পারি না, দেখো আমার ভিডিও ভালো হয় না। তারপর আমার ফোনটাও খুব একটা দামি না, ক্যামেরা তো নেই, ফোনও দামি না, আমি কিনতেও পারবো না, এখন আমার সামর্থ্য নেই। কিন্তু তবুও মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করি এই সমস্ত, কারণ অনেক দিন থেকে করছি তো একটা টান অনুভব করি। এই মাঠঘাটি বলো, ছোটোবেলা থেকে বড় হওয়া, সেই জন্যে। আর এই ইউটিউবের প্রতিও এখন এরকম টান এসে গেছে, যেন যা কোনো কিছু মনে হয় যেন ওখানে একটা ছোট ভিডিও করলে হতো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম। অ্যাকচুয়ালি আমরা তো একা হয়ে পড়েছি না, সকলে মানুষেরা তো ফার্স্ট লাইফ, কেউ লোক আছে পাশের বাড়িতে, কথাও বলি, কিন্তু যে দুদণ্ড বসে কোনো মনের কথা তো শেয়ার করার সময় নেই, কারোর নেই। দেখবে আগে তাও গ্রামে আমি দেখেছিলাম, আমার বাপের বাড়িতে আমার ঠাকুমার ঘরে একটা টিভি এসেছিলো। আমরা না সারাদিন যদিও উকিঝুঁকি মারতাম, কিন্তু সন্ধ্যেবেলা আর আগে মানে বিকেল ওই 4টের পরে সবসময় ভাবতাম যে একটুখানি গিয়ে টিভিটা দেখে আসবো, এবং যেতামও মাঝে মাঝে গিয়ে। জন্মভূমি বলে একটা সিরিয়াল ছিল, সে কী সাংঘাতিক সেই সিরিয়ালটার নাম করেছিল। সবাই সব কাজ ফেলে গিয়ে বসে কিছুক্ষণ ওই জন্মভূমিটা দেখতো, কিন্তু এখন আর সে উপায় কারো নেই। এত ব্যস্ততা, এত সময়ের অভাব মানুষের জীবনে হয়ে গেল কি করে জানি না, প্রচণ্ড সময়ের অভাব মানুষের জীবনে এসে গেছে। যাই হোক, তাই জন্যে এই বাড়ি থেকে বেরিয়ে যখন এই মাঠে ঘাটে কখনো যাই, মনে হয় যে এগুলো ক্যামেরাবন্দি করি, কারোর বন্ধুদের সাথে শেয়ার করি, আলাদা অনুভূতি ফিল করি। সেই জন্যে
আমি তোমাদের সাথে এটা শেয়ার করব ভাবলাম, এবং যতটা পারলাম এই এলোমেলো আবল তাবল করেই ক্যামেরা করলাম। হেঁটে আস্তে আস্তে রাস্তার মাঠের মধ্যে দিয়ে, কোনো প্ল্যানিং ছাড়াই ভিডিও করব। যাই হোক, হঠাৎ করে মনে হলো এলাম যখন একটু না হয় তুলে নিয়ে যাই, বন্ধুদের সাথে একটু শেয়ার করবো খুনি। যে দেখবে সবাই তো আর মুখ ঘুরিয়ে চলে যাবে না, কেউ না কেউ তো দেখবেই। তা সেই জানতে পারবে যে আমি একটা ভিডিওতে কী কী দিয়েছি, কী কী বলেছি। তারপর দেখো, এই দেখো পাট গাছ, এগুলো দেখো হাওয়ায় দোলা দেয় তারে, দেখো কি সুন্দর। একটুখানি ভালো করে জুম করে দেখো কি সুন্দর পাতাগুলো নড়ছে, গাছের আগাগুলো নড়ছে হাওয়ায়। মৃদুমন্দ একটা হাওয়া দিচ্ছে। তুমি যদি যাও না, তোমার আসতে ইচ্ছে করবে না, ওই মাঠে থেকে যেতে ইচ্ছে করবে। এত সুন্দর একটা পরিবেশ, মুগ্ধতা এনে দেবে তোমাকে। যারা মাঠে গেছে, মাঠ যে এরকম যে পরিবেশে বড় হয়েছে, তারা সবাই জানে কি দারুণ এই সব দৃশ্যগুলো। আমরা এখন ওই জমি দেখা হয়ে গেছে, এখন আমরা দুই বোন ফিরছি বাড়ির মুখে। অনেকেই আশেপাশে আমাদের এটা ওটা জিজ্ঞেস করছে, যারা চেনে তারা। বোন ওদের সাথে কথা বলছে, এ কথা ও কথা, আরও ভাই বোনদের কথা, কারণ বাবা মানেই তো। এখন আমরা শুধু ভাই বোনরা কজন আছি, কজন মানে আমরা 4 জন আছি, আর 2 বোন নেই। 6 ভাই বোন ছিলাম, কিন্তু আমাদের সবার বড় দিদি আর 4 নম্বর বোনটা নেই। দুজনই অসুখে মারা গেছে। বড়দি মারা গেছে ক্যান্সারে, আর ওই 4 নম্বর বোনটা মারা গেছে ডেঙ্গুতে। সেই জন্যে অনেকেই দেখা হলে জিজ্ঞেস করে ওদের ছেলেমেয়েরা ভালো আছে কি না, ওরা কোথায় থাকতো। যেহেতু ওরা এখন নেই, আর 4 নম্বর বোনটা 50 বছরও হয়নি। দিদির হয়েছিল 50, ওই 52-53 ওরকম হয়েছিল, আর ওই বোনটার 44-45 হয়েছিল। 17 সালে ওই 4 নম্বর বোনটা মানে ছোটোর উপরের বোন, আমরা যেটাকে বলি সেজো সেই বোনটা 17 সালে মারা গেছে। আর দিদি ওই 2004 কি 5 গেছে এরকম। যাই হোক, তোমরা বন্ধুরা যদি ভিডিও দেখো তাহলে একটা লাইক কমেন্ট দিও, আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব যদি কোনো বন্ধু করো তাহলে এক বেল আইকনটা প্রেস করো। সকলকেই আমার অনুরোধ রইল। আর এখন আমরা ফিরে আসছি। ওই দেখো গ্রামের রাস্তা পাকা না, কাঁচাই রাস্তা, তবে ইট টিট দিয়ে একটু শক্ত মতো করেছে। এই রাস্তাটা দিয়ে আমরা রেল লাইনের ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তায় উঠব, তারপরে আমরা বাড়ি ফিরে আসব। এটা এই দেখো নিরিবিলি রাস্তাটাও, একটা অটো চলে গেল, খুবই নিরিবিলি। রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটা, অত জনবহুল নয়। প্রথমত গ্রাম, আর দ্বিতীয়ত এই রাস্তাটায় খুব একটা বড় গাড়ি ঘোড়া চলে না। এটা নতুন হয়েছে, আগে ছিল না, পায়ে হাঁটা রাস্তা ছিল, এখন বেশ বড় করে পাকা করে দেওয়া হয়েছে লোকজনের যাতায়াতের জন্য, সুবিধার জন্য। এবার দেখো রেল লাইনের পাশ দিয়ে আমরা হাঁটছি। এই সময় সেই অপু দুর্গার কথা মনে পড়লো, ওদের রেল লাইন দেখার কথা মনে পড়ে গেল। ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম তোমাদের জন্য বন্ধু। রেল লাইন দেখার ওদের কত একটা ইচ্ছে ছিল, সেই বিভূতিভূষণের উপন্যাস মনে করিয়ে দিল রেল লাইন দেখে। তাই জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম তোমাদের জন্য। এসব এক অপূর্ব টান, যার থাকে তার যায় না, আর যার থাকে না তার আসে না, হয় না। রেললাইনের ধার দিয়ে জমি, সবুজ, কোথাও ধান ক্ষেত, কোথাও পাট ক্ষেত, আবার কোথাও ফাঁকা জমি,
অনেকে কিনে রেখেছে ঘর বাড়ি করবে বলে। আর মাঝে মধ্যে এক একটা গাড়ি ঘোড়া সাঁ করে চলে যাচ্ছে, কখনো বাইক, কখনো অটো, কখনো টোটো, শুনশান রাস্তায়, মানে ঘিঞ্জি পরিবেশে থাকি তো, এসব ফাঁকা নিরিবিলি জায়গায় গেলে এত মুগ্ধতা, মানে প্রাণ ভরিয়ে তেষা হরিয়ে, সেই রকম অপূর্ব, খুব ভালো লাগে আমার। মানে মনে হয় সম্পূর্ণ মুগ্ধতাটা মানে একদম গুছিয়ে বুকে করে নিয়ে চলে আসি, হাতে তুলে গুছিয়ে একদম আঁকড়ে ধরে নিয়ে চলে আসি, এইরকম লাগে এসব জায়গায় গেলে আমার। অনেকেই গ্রামের বাড়িতে বড় হয়েছে, গ্রামে এখনও থাকেন, যারা হয়তো আমার ভিডিওটা দেখবেন, জানি না তাদের এরকম লাগে কিনা। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা দেখলে একটা লাইক কমেন্ট অন্তত দিও, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করো। সব কিছু তো সবাই আমরা বুঝতে পারি না, সবার মনকে সব কিছু নাড়াও দেয় না, তাই না? কি সুন্দর দেখো, যেদিকে তাকাবে সবুজে সবুজ। এরই সাথে আমি শেয়ার করে নিচ্ছি, দেখো এই জায়গাটা কিন্তু ওই গ্রামটা নয়, ঠিক আছে?